নিরামিষভাবে কচুরলতি দিয়ে আলুর একটা সিম্পল রেসিপি শেয়ার করছি। তো প্রথমে কচুরলতি আলুগুলো কিন্তু কেটে নিয়েছি। এদিকে বেটে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি জিরে আর কিছুটা পরিমাণে ধনে। এদিকে কড়াই কিছুটা পরিমাণে তেল দিয়ে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর কিন্তু আলুগুলো একটুখানি ভেজে নিতে হবে। এখানে আলুগুলো যত পাতলা করে দিবে তত কিন্তু তাতে রান্নাটা হয়ে যাবে, খেতেও কিন্তু ভীষণই সুন্দর লাগবে। আমি কিন্তু পাতলা পাতলা করে কেটে এখানে আলুটা একটু বাদামি কালার করে ভেজে নিতে হয়। প্রথমে লবণ দিয়ে ভাজছিলাম, পরে কিন্তু এর মধ্যে হলুদটা অ্যাড করব। মাঝে বা 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়ে তারপর কিন্তু ঢাকনা তুলে আবার কিন্তু আলুটা নাড়াচাড়া করতে থাকলাম। আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি কচুরলতি দিয়ে পোস্ত, সেই রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর আলুর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ দিলাম, তারপর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিলাম। প্রথমে হলুদটা ব্যবহার করিনি, তার কারণ যে কোনো কিছুর মধ্যে প্রথমে হলুদ দিলে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হতে চায় না। তুমি আলুটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কচুরলতি গুলো। দেখতেই পাচ্ছ এখানে কচুরলতি গুলো কিন্তু বেশ মোটা ছিল, আর এগুলো কিন্তু একটু গাল কিন্তু ধরেনি। আর যেমন খেতেও সুন্দর ছিল, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছিল। তবে কচুরলতিটা দিয়েও কিন্তু 5 মিনিট আলুর সঙ্গে ভেজে নিয়েছি। এরপর আবার 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিলাম, তারপর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। হালকা একটু সিদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু ঢেকে সিদ্ধ করে নিয়েছি। আলুর কচুরলতি ঠিকঠাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মশলা, আর যে অতিরিক্ত পরিমাণে জলটা দিয়েছিলাম সেটাও দেখতে পাচ্ছি শুকিয়ে গেছে। মশলার মধ্যে শুধু জিরে আর ধনে ব্যবহার করেছি। আমরা ধনে কিন্তু তেমন একটা খাই না, তবে আজকে একটুখানি দিলাম যেহেতু নিরামিষ ভাবে রান্না করছিলাম। তবে মশলাটা বাটার আগে জিরে আর ধনে যদি একটুখানি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে খেতে। আর হ্যাঁ, আমি কিন্তু একদমই বলতে ভুলে গেছি, আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা কিন্তু এর মধ্যে দিয়েছি। মশলাটা দিয়ে কিন্তু 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল, তোমরা এখানে ঠান্ডা জলও দিতে পারো। তারপর 10 মিনিট ভালো করে জাল করে নিই। 10 মিনিট পরে ঢাকনা তুলে লবণ থেকে কিছুটা পরিমাণে চিনি, কিছুটা পরিমাণে বাটার দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তোমরা চাইলে কিন্তু বাটারটা স্কিপও করতে পারো। ব্যাস, পছন্দের মতো ঝোল চলে আসলে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কিন্তু নিরামিষ ভাবে কচুরলতি। এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়েছে। তুমি কিন্তু রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর রেসিপি কেমন লাগলে জানাতে ভুলো না। ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে রেখো। বাই।